যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি বলেছে যারা নির্যাতিত হয়েছে দীর্ঘ 17 বছর সবার চাকরি ফেরত দেবেন। হিসেব বিনা সবুজ ছাড়াই আমাদের চাকরি চলে যায়। আমরা পরের দিন যেদিন আমরা অফিসে আসার পরে আমাদের হাতে একটা চিঠি ধরায় দেয়, তোমাদের চাকরি শেষ। কি কারণে আমাদের চাকরি চলে গেল সেটার বিন্দু মাত্র সেটার কারণটাও আমরা জানতে পারলাম না। আমরা এতটাই অসহায় যে মানুষ একটা প্রাইভেট সেক্টরে চাকরি করলে তার আগে বা পরে জানে যে তোমার এই কারণে চাকরি চলে গেছে, কিন্তু আমরা কিছুই জানতে পারলাম না আমাদের চাকরি চলে গেছে। তারপর আমরা দীর্ঘ 17 বছর বিভিন্ন জায়গায় সব জায়গায় কোর্টের বারিন্দা বলেন সবার কাছে দৌড়াদৌড়ি করেছি, বাট আমরা এর কোনো রেজাল্ট পাইনি। যেহেতু বিএনপি সরকার এসেছে, যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি বলেছে যারা নির্যাতিত হয়েছে দীর্ঘ 17 বছর সবার চাকরি ফেরত দেবেন। সেই আশায় সেই ভরসায় আমরা আজকে সংসদের এখানে দাঁড়িয়েছি। আমরা যে কোনো মূল্যে আমরা চাকরি ফেরত চাই। এখন বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান ছিল সবার চাকরি চলে গেছে, সবাই চাকরি ফেরত পেয়েছে, শুধু আমাদের দুর্ভাগ্য কপাল আমরা আমাদের চাকরি ফেরত পাই নাই। যে কারণে আমাদের আর কোনো উপায় বন্ধন না দেখে আমরা মানববন্ধন করেছি। আমাদের মানববন্ধনের মূল প্রধান কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করা, উনি আমাদের চাকরিটা ফেরত দিবেন এই আশায় আমরা আপনাদের মাধ্যমে ওনার কাছে বলতে চাচ্ছি।